এই মহাবিশ্বে মূলত 4 ধরনের বলের অস্তিত্বের কথা এখনো পর্যন্ত জানা গেছে। এই বলগুলো হলো শক্তিশালী নিউক্লিয় বল, যেটাকে আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলি, দুর্বল নিউক্লিয় বল, যেটাকে উইক ইন্টারঅ্যাকশন বা উইক নিউক্লিয়ার ফোর্স বলি, তড়িৎচুম্বকীয় বল, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে মহাকর্ষ বল, যেটাকে আমরা গ্র্যাভিটেশন বলি। এর মধ্যে শক্তিশালী যে নিউক্লিয় বল, সেটা সাধারণত নিউক্লিয়ার রেঞ্জের মধ্যে কাজ করে, অর্থাৎ নিউক্লিয়াসের যে ডাইমেনশন সেই ডাইমেনশনের মধ্যে কাজ করে, এবং এটা খুবই শক্তিশালী হয়। এটা অর্ডার অফ 10⁻⁻15 মিটার রেঞ্জে কাজ করে। এরপরে আসছে দুর্বল নিউক্লিয় বল, যেটা আরও কম দূরত্বে কাজ করে, 10⁻17 মিটার রেঞ্জে। শক্তিশালী যে নিউক্লিয় বলটা, এই নিউক্লিয় বল দায়ী হচ্ছে মূলত নিউক্লিয়াস ফরমেশনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা অ্যাটমের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে ধরে রাখার জন্য এই শক্তিশালী নিউক্লিয় বল দায়ী। দুর্বল যে নিউক্লিয় বল, এটা মূলত রেডিও অ্যাক্টিভ যে ডিকে হয় সেক্ষেত্রে এই বলটা দায়ী। শক্তিশালী নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল, এই দুটোই হচ্ছে খুবই শর্ট রেঞ্জ ফোর্স, মানে খুব অল্প দূরত্বের মধ্যে কাজ করে। বাকি যে দুটো বল পড়ে রইল, তড়িৎচুম্বকীয় বল ও মহাকর্ষ বল, এগুলো হচ্ছে লং রেঞ্জ ফোর্স। থিওরিটিক্যালি এরা ইনফাইনাইট ডিস্টেন্সে কাজ করে। তড়িৎচুম্বকীয় বল সাধারণত যেটা আমরা কুলাম্বিক ফোর্স হিসেবে জানি, দুটো আধানের মধ্যে, বা ম্যাগনেটিক ফোর্স যেটা কাজ করে, এগুলো তড়িৎচুম্বকীয় বলের মধ্যে পড়ে। আর যেটা পড়ে রইল সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই কটা বলের মধ্যে সব থেকে দুর্বল যে বলটা, সেটা হলো মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনটা। আচ্ছা, এই যে 4টে মূল বল, এদের আমরা যদি শক্তির ক্রমে সাজাই, তবে সবচেয়ে শক্তিশালী হচ্ছে শক্তিশালী নিউক্লিয় বল, তারপরে তড়িৎচুম্বকীয় বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, এবং সবশেষে সব থেকে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল। আমাদের আজকের যে বিষয়, অর্থাৎ গ্র্যাভিটেশন বা মহাকর্ষ, তার ইন্ট্রোডাকশন। মহাকর্ষ বলটা এমন নয় যে, আমরা জানি নিউটন আবিষ্কার করেছেন মহাকর্ষ বল, কিন্তু এমন নয় যে এর আগে মহাকর্ষ সম্বন্ধে মানুষের কোনো ধারণাই ছিল না। অতীতকালেও এই বলের সম্বন্ধে মানুষের ধারণা ছিল। আমরা ভারতীয় যদি বৈজ্ঞানিকদের কথা বলি প্রাচীন, তার মধ্যে ব্রহ্মগুপ্ত, তিনি 628 খ্রিস্টাব্দে বলেছিলেন যে পৃথিবীর ক্ষেত্রে একটা আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বলের প্রভাবে পৃথিবী যে কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলটা তিনি নাম দিয়েছিলেন গুরুত্বাকর্ষণম, যেটাকে আমরা গুরুত্বাকর্ষণ বলি। এটা গেল ভারতীয় বৈজ্ঞানিকদের যে ধারণা ছিল মহাকর্ষ সম্বন্ধে বা এই আকর্ষণ বল সম্বন্ধে। এবার পশ্চিমা সভ্যতা যে বা পশ্চিমা যে সমাজ, তাদের যে ধারণা ছিল, তাদের ধারণার মধ্যে একটু ভুল ছিল। আসলে মহাকর্ষের যে ধারণা তাদের মধ্যেও ছিল, পৃথিবী যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে সেটা তাদেরও জানা ছিল, কিন্তু তাদের ধারণার মধ্যে একটা ভুল ছিল। সেটা হচ্ছে তারা মনে করত যে এই যে আকর্ষণ বলটা, পৃথিবী যে আকর্ষণ বলে কোনো বস্তুকে টানে, এটা শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে ইউনিক, অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য, আর অন্য কোনো যেসব মহাজাগতিক বস্তু আমরা দেখি তাদের মধ্যে এই ধরনের কোনো বলের অস্তিত্বের কথা তারা মানত না। এই ধারণাটারই অবসান ঘটান নিউটন। তিনি বলেন, না, প্রকৃতির যে নিয়ম সেটা শুধুমাত্র এখানেই কার্যকর হবে এমন নয়, মহাবিশ্বের সর্বত্র সেটা কার্যকর হবে। যেটা ফিজিক্যাল ল, সেটা শুধুমাত্র যে আর্থের ক্ষেত্রে প্রযোজ্য হবে তেমনটা নয়, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য হবে, মহাকাশের যে কোনো বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবার নিউটন এই মহাকর্ষ বিষয়ে
যে সূত্র দিয়েছিলেন বা যে থিওরি তিনি দিয়েছিলেন সেটাই আমাদের পরবর্তী ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে মহাকর্ষ সম্বন্ধে।